উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মুহূর্তে এলাকার হাজার হাজার মানুষের কাছ থেকে পছন্দ করে আল্লাহর পছন্দের কতগুলো মানুষকে বেহেশতের বাগানে বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে অনেক জায়গায় রাত 11টায় মাহফিল শেষ হয়ে যায়। আমাদের চাঁদপুরে বেশিরভাগ মাহফিলগুলি 11টার মধ্যে শেষ হয়, আর যেটা একটু দেরি হয় সর্বোচ্চ 12টা, 12:30টার মধ্যে শেষ হয়ে যায়। তো রাত্র যত গভীর হয় রহমত তত বেশি হয়, আবার মানুষ তত কমে যায়, ঠিক না? তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা বসছেন, আপনারা আমার জন্য বসেন না, চেয়ারম্যান সাহেবের জন্য বসেন না, আল্লাহর জন্য বসছেন। কার জন্য? আল্লাহর জন্য বসছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় দুনিয়ার সব তার হয়ে যায়, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, আর আমাদেরকে আল্লাহ অনেক দয়াও করছেন। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করছেন, শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠ ইবাদত আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বানাইছেন। কথা ঠিক কিনা বলেন? আমরা শ্রেষ্ঠ জাতি। নবীর উম্মতের উপরে আর কোন নবীর উম্মতের মর্যাদা নাই। সকল দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তো সবাই বলেন আলহামদুলিল্লাহ। তবে এই দুনিয়াতে যত মানুষ আসছে, কেউ থাকার জন্য আসে না, আমরা সবাই যাওয়ার জন্য আসছি। এই দুনিয়া আমাদের আসল ঠিকানা না, আমাদের প্রত্যেকের আসল একটা ঠিকানা আছে। কি বলেন, আছে কিনা? সেই ঠিকানার নাম হইল কবর। বলেন, সেই ঠিকানার নাম কি? কবর। আমাকে এই বিষয়টার উপরে কর্তৃপক্ষ কিছু বলতে উদ্বুদ্ধ করছে। আসলে অনেক জায়গায় সাবজেক্ট দিয়ে দেয়, তখন আর কিছু করার থাকে না, তখন সাবজেক্টের কথা বলতে হয়, ঠিক না? দেখা গেছে এই সাবজেক্টটা অনেক জায়গায় দেয়, তখন কি করব, আর বলতে হয়। আর আমার একটা অভ্যাস, যেখানে যে সাবজেক্ট দেয় আমি সাবজেক্টের বাহিরে যাই না, বেশি একটা সাবজেক্টের মধ্যেই থাকতে চেষ্টা করি, কারণ এটাও একটা আদব। আল আমরু ফাওকাল আদব, নির্দেশ পালন করা এটা বড় আদব। আল আদাবু খায়রু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা রূপার চাইতেও আদবের দাম অনেক বেশি। তো এখনো যারা হাঁটাহাঁটি করছেন, দোকানপাটে আছেন, মেলাতে আছেন, বাড়ি ঘরে আছেন, যদি মনে চায় তাহলে চলে আসেন। আপনাদেরকে নিয়ে আমি মুসাফির, ওয়াজ যাই হোক একটু দোয়াটা করতে পারবো, বা আপনারা আমাকে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমাদের যে সফর আর যে কষ্ট, শুধু আপনাদের দোয়ার কারণেই আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছেন, আর আমরা এই ময়দানে দৌড়াইতে পারতেছি, ঠিক না? মানুষ আমাদেরকে দোয়া করছেন। তো যাই হোক, আমরা দুনিয়াতে কেউ থাকবো না, সব চলে যাব, এটি হলো আমাদের মূল কথা। আজকেও যেই বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করছে, সেও তার মৃত্যুটা সাথে নিয়ে আসছে। আল্লাহ পাক বান্দাকে যখন মায়ের রেহেমে, আমরা সবাই মায়ের রেহেম থেকে আসছি, মায়ের রেহেমটা ছিল
বাচ্চা তৈরির একটা কারখানা। কি ভাই, কথা ঠিক কিনা বলেন? এটা বাচ্চা তৈরির একটা কারখানা। এই মায়ের পেটে যখন বাচ্চার বয়স 120 দিন হয়, বলেন কয়দিন হয়? আমার সাথে কথা বলতে হবে। কয়দিন? 120 দিন। 120 দিনে কয় মাস হয়? 4 মাস। এই 4 মাস যখন সন্তানের বয়স হয় তখন একটা আকৃতি তৈরি হয়। প্রথম 40 হলো নতফা, দ্বিতীয় 40 হলো আলাক, রক্তপিণ্ড, আর শেষ 40 হইল মুদগা, এটা হলো মাংস পিণ্ড, মাংসের টুকরা। এরপরে যখন 120 দিন পরিপূর্ণ হয় তখন পরিপূর্ণ আকৃতি হয়ে যায়। তখনই আল্লাহ একজন ফেরেশতা মায়ের পেটে পাঠিয়ে দেন। মায়ের পেটে একজন ফেরেশতা পাঠান। খুব খেয়াল করবেন, আমি খুব ধীরে আস্তে কথা বলবো, আমি খুব চিল্লিয়ে পারি না, বলবো না, পারলেও বলবো না। তো এই ফেরেশতা মায়ের পেটে এসে আমাদের তকদির লেখেন। কি লেখেন? আমাদের তকদির লেখেন। এই তকদিরটাকে মডিফাই করে। তো এই তকদির লেখার মধ্যে সর্বপ্রথম যেটা লেখে সেটা হলো মৃত্যু। বলেন কি লেখে? যুবকরা বলো, কি লেখে? মৃত্যু। আপনি কোন দিন মারা যাবেন, কোথায় মারা যাবেন, কিভাবে মারা যাবেন, এটা লেখেন। এরপরে লেখেন আপনার হায়াত, আমি আপনি কতদিন বাঁচব। এরপরে লেখেন রিজিক, এরপরে লেখেন সুখ দুঃখ, ধন দৌলত। এভাবে পর্যায়ক্রমে আমাদের তকদির লিপিবদ্ধ করা হয়। তবে প্রথমেই লেখা হয় মৃত্যুটা। তবে দুনিয়াতে 5টা জিনিস কেউ জানে না। চিল্লিয়ে বলেন কয়টা? আরেকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন। 5টা। সূরা লোকমানের সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, এটা আল্লাহ জানেন। চিল্লিয়ে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। এটা পৃথিবীর কারো জানার ক্ষমতা নেই। তবে কিয়ামত শুক্রবারে হবে, মুহররমের 10 তারিখে হবে, আসর থেকে মাগরিবের মাঝখানে হবে। এরকম কিছু নির্দেশনা রাসূল দিয়ে গেছেন। আর কিয়ামত আসার আগে কি কি আলামত হবে এগুলা রাসূল বলে গেছেন। কিন্তু নির্দিষ্ট কোন সালের কোন মুহররম মাসের 10 তারিখ এটা কিন্তু নির্দিষ্টভাবে কেউ বলে না। এটা জানে কে? আল্লাহ। আর কেউ জানার ক্ষমতা নেই। বর্তমান নেটের যুগ, ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে অনেক কিছু মানুষ জানতে পারে। কিন্তু নেটে সার্চ করলে আপনি এটা জানতে পারবেন না। কি জানতে পারবেন? এটা জানতে পারবেন না। যে কোনো বিষয়ে সার্চ করলে পাওয়া যায়, কিন্তু এটা পাবেন না। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি দেন আল্লাহ। বলেন বৃষ্টি দেন কে? আল্লাহ। আরো জোরে কোন? গতকাল কি বৃষ্টি হয়েছিল? গতকালকে? পরশু হয়েছিল। এই যে কালকে সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আমাদের চাঁদপুরও হয়েছে। কথা বলছেন? গত পরশু দিন আমাদের চাঁদপুরে বৃষ্টি হয়েছে। আমার এক জায়গায় মাহফিল ছিল,
আমি ঘরে বসে আছি রাত 9টা পর্যন্ত, আমি যাই না বৃষ্টির জন্য। পরে আমাকে খালি ফোন করতেছে, হুজুর আসেন, অনেক লোক, বিশাল মসজিদ, মসজিদের ভিতরে আমরা ব্যবস্থা করছি, আপনি আসেন। আমি গেছি, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আবার বাহিরে আনছে। বৃষ্টির জন্য আমার ইচ্ছে ছিল যাব না। এই যে আল্লাহ বৃষ্টি দেন, এই বছর যত বৃষ্টি হয়েছে ব্যয় মৌসুমে হয়েছে, ঠিক না? ব্যয় মৌসুমে হয়েছে না? কেউ ধারণা করে না এই ব্যয় মৌসুমে বৃষ্টি হবে। আর বৃষ্টি যখন আসে এটাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই, আর বৃষ্টি যখন আসে না এটাকে নামানোর ক্ষমতাও কারো নাই। এই ক্ষমতাটা কার? চিল্লিয়ে বলেন আল্লাহ। 3 নম্বর, وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ, মায়ের রহমের খবর এটা কেউ জানেন না, এটা জানেন আল্লাহ। চিল্লিয়ে বলেন কে জানেন? আরেকবার, আল্লাহ জানেন, আর কেউ জানেন না। মায়ের পেটে এক ফোঁটা নাপাক পানি যখন ঢুকে রহমের মধ্যে, এটা দিয়ে আল্লাহ ছেলে বানাবেন না মেয়ে বানাবেন না কিছুই বানাবেন না, এটা কি জানার ক্ষমতা কারো আছে? কেউ জানে না। এখন আপনারা বলবেন একটা কথা, আমি জানি এটা, আপনার অনেক জ্ঞানী লোক তো আছে, আর যেহেতু মিডিয়ার যুগ অনেক কিছু আপনারাও জানেন, আপনারা বলে ফেলবেন যে হুজুর বললে কেউ জানে না, তাহলে ডাক্তাররা কিভাবে বলে যে ছেলে হবে মেয়ে হবে? কিভাবে বলে? এটা ডাক্তাররা বলতে পারে, আর আল্লাহ যে বলছেন কেউ জানে না, সত্য কোনটা? চিল্লিয়ে বলে সত্য কোনটা? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলছেন আল্লাহর কথার চাইতে অধিক সত্য কথা কার হতে পারে? ওই যে বলছি 120 দিন যখন হবে তখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যাবে, আর তখন জানতে পারবেন, কিন্তু তখন আর হত্যা করতে পারবেন না। বুঝে আসছে কিনা? আর 120 দিনের আগে বলতে পারবে কনসিভ হয়েছে, কিন্তু এটা ছেলে না মেয়ে এটা বলার ক্ষমতা কারো নাই। ব্যাখ্যাটা বুঝে আসছে কিনা? আচ্ছা, 4 নম্বর, وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا। সবাই আমার দিকে চান, আমার দিকে চান, আমার দিকে চান। আগামী দিনের খবর কে জানে? জওয়ানেরা বলে না, কে জানে? আল্লাহ। আজকে এখানে আছেন, কাল কোথায় যাবেন, কি খাবেন, কি করবেন, আপনার নসিবে কি ভালো আছে কি মন্দ আছে, এটা কি আপনি বলতে পারবেন? হ্যাঁ, কেউ বলতে পারবেন না। আগামী দিন আপনার রিজিকটা কোথায় এটা বলতে পারবেন? এটা কারো জানার ক্ষমতা নেই। আপনার ঘরে আপনার বিবি দুপুরে লাঞ্চ করার জন্য ভালো খানা তৈরি করছে, আপনিও ভাবছেন আজকে ছেলে মেয়ে নিয়ে ভাই বোন নিয়ে খুব ভালো খাবো। হঠাৎ করে দেখা গেল আপনার চাচা পাশের বাড়ির বন্ধু দৌড়ে আইসা বলে চলো আমাদের বাড়িতে আজকে যে আপদখানা তোমার যেতে হবে, কিন্তু আপনি 1 ঘন্টা আগে 10 মিনিট আগে ধারণা করেন না যে আপনি আরেকজনের ঘরে খাবেন। কি ভাই কথা ঠিক কিনা? হঠাৎ করে আপনি প্লেট নিয়ে বসছেন খাবেন, আপনার কই মাছ, মাগুর মাছ, শিং মাছ, বোয়াল মাছ, অনেক সুন্দর খানা, গরুর গোশত, দেশি মুরগি, খুব ভালো খানা খাবেন। কিন্তু খানার সামনে আসছে, হঠাৎ করে একটা বিলি দৌড় দিয়ে লাফ দিয়ে ফেলেটে পড়ছে, আপনার খাবেন? আপনি জানেন না যে আপনার কিসমতের এই সামনের খানাটাও আপনার নাই, এটাও জানেন না। কি ভাই কথা ঠিক কিনা? এটা জানে কে? চিল্লিয়ে বলেন আল্লাহ জানেন। وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। আমার আল্লাহ বলেন
বান্দা জানো না কোথায় তোমার মৃত্যুটা হবে, কোন জায়গায় মারা যাবে, কিভাবে মারা যাবে, কোথায় তোমার কবর হবে, এটা তোমরা জানো না। এটা জানেন একমাত্র আমার আল্লাহ। উচ্চ আওয়াজে সবাই বলবো সুবহানাল্লাহ। আর কেউ জানতে পারবে না। এখন আসেন, এই দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী প্রাণী কারা? মানুষ। জোরে বলেন কারা? আরেকবার, আরো জোরে। মানুষ। এই দুনিয়াতে সবচেয়ে দুর্বল কারা? মানুষ। ঠিক না? শক্তিশালীও আর দুর্বলও মানুষ। এখানে যারা আছেন এরা সবাই শক্তিশালী। আপনার ঘরের যে বাচ্চাটা, সে কি? যে কালকে জন্ম হয়েছে, এটা মোড়ায় কেন? মোড়ায় জুতা পাই দেয় কেন? কি চলে যাওয়ার জন্য? ওইসব ওয়াজের দিকে খেয়াল নেই। আমি যে কি বলি এ আগ্রহ নেই। ওয়াজ বুঝতে হবে। খালি খেল গলাবাজির নাম তো ওয়াজ না। হ্যাঁ, এই তো গলাবাজিটা আর তারেনারেটা, এটা আমরা খুব মাঠ গরম করতে পারি। অনেক মাহফিলে হাজার হাজার মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়। অমকে আসতেছে, অমক হুজুর আসতেছে, যে সেখানে যাইতে হবে। এই হাজার হাজার মানুষ যে গেলেন, কি পাইলেন, কি দিল, আর কি পাইলেন, আর কি আমল করলেন? এই জন্য মানুষ কম আর বেশি কথা না, কথা হলো আমল কতটুকু হয়েছে, আমি পাইছি কি। ক্লাস তো একটা প্রতিষ্ঠানে শিক্ষক অনেক থাকে, ঠিক না? সব টিচারের ক্লাস কিন্তু একরকম না। অনেকে অনেক কিছু জানে কিন্তু ছাত্রকে দিতে জানে না। অনেকে অনেক কিছু জানে না কিন্তু ছাত্রকে দিতে জানে। কি কথা ঠিক কিনা? আপনারা কিন্তু আমার ছাত্র, আই এম এ টিচার। এখন আমি একজন শিক্ষক, ঠিক না? আপনারা কি ছাত্র। আমি কি টিচিং দিলাম, আপনারা কি টিচিং পাইলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ নবীদেরকে জিজ্ঞাসা করবেন। কোন নবী এই প্রশ্ন থেকে খালি না, যে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব সঠিক পালন করছো কিনা। আর সকল উম্মতকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের উপরে যে নির্দেশনা আসছে এই নির্দেশ মানছো কিনা, বা নবীরা তোমাদের কাছে দাওয়াত দিয়েছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন। তা আল্লাহ বলছেন, খলাকাল ইনসানা দাঈফা। আল্লাহ বলছেন মানুষকে আল্লাহ দুর্বল করে তৈরি করছেন। আরেক জায়গায় আছে, খলাকাল ইনসানু দাঈফা। দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। খালাকা মারুফ আর খলেকা এটা মাজহুল। সৃষ্টি করেছেন আর সৃষ্টি করা হয়েছে, অর্থটা দুই রকম হবে। এখন দুর্বল কেন বলছি? একটা সাপ, তার গর্ভের থেকে আরেকটা সাপ বের হইয়া দৌড়ায়, নিজে নিজে খায়। তার আর কোনো কিচ্ছু নেই, সে নিজে খায়, নিজে চড়ে, নিজে সবকিছু। কুকুরের বাচ্চা জমিন থেকে পড়ে, মা তারে কোলে নেয় না, সে নিজে হাঁটে, নিজেই দৌড়ে যে দুধ পান করে। একটা পাখির বাচ্চা নিজে নিজে সবল। কিন্তু মানুষের সন্তান মায়ের গর্ভ থেকে আসার পর দুর্বল। সে খাইতে জানে না, বসতে জানে না, কাউকে চিনে না, কিছু বুঝে না। কি কথা ঠিক কিনা? সে একেবারে দুর্বল। এই দুর্বল মানুষটা সবল করলো কি? এটা জোরে কর। আল্লাহ করছেন না?
আস্তে আস্তে বড় হইছেন, মায়ের দুধ পান করছেন, এরপর মা ফিটার খাওয়াইছেন, ডানো খাওয়াইছেন, হরলিক্স খাওয়াইছেন, আবার কাঁটাগুলো বেছে বেছে মা মাছ খাওয়াইছেন, নরম গোস্ত খাওয়াইছেন, গাভীর দুধ রোজ করে খাওয়াইছেন, কি খাওয়াইছে কিনা? এরপরে আপনাকে সবজি পাকিয়ে খাওয়াইছেন আপনার সুঠাম দেহের জন্য, সুস্বাস্থ্যের জন্য। আস্তে আস্তে বড় হয়েছেন, এবার আপনি কথা বলতে পারেন। এই কথা শিখেছে কে? আরেকটু জোরে কন, আল্লাহ। আমার আল্লাহ বলছেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সবাই বলেন আল্লাহু আকবার। কই সুপার সব চলে গেছে? ওই প্রতাপী মাদ্রাসার সুপার সব চলে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, শোনেন আপনারা আমার এই ধীর কথাগুলো আপনাদের বুঝতে আছেন তো নাকি? বুঝেন তো আপনারা? না সমস্যা হয়? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ বলছেন তিনি রহমান, যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন। তিনি রহমান, যিনি মানুষকে তৈরি করছেন। তিনি রহমান, যিনি মানুষকে তৈরি করে ছেড়ে দেন না। যেই দেশে যেই ভাষা, ওই ভাষায় কথা শিখাইছেন। সুবহানাল্লাহ কন্যা। তাইলে কথা বলার ওস্তাদ কে? আরেকবার আল্লাহ। এরপরে আস্তে আস্তে বড় হয়েছেন, কথা বলতে পারেন, মক্তবে নিয়ে গেছে, স্কুলে নিয়ে গেছে, আপনি লেখাপড়া করছেন, পিএসসি পাস করছেন, এবার আপনার উচ্চ বিদ্যালয় অথবা মাদ্রাসায় নিয়ে গেছে, হাফিজি মাদ্রাসায় নিছে। এবার আপনার হাফেজ হইছেন, আলেম হইছেন, অথবা মাস্টার হইছেন, বড় অফিসার হইছেন। এবার বিয়ে করাইলো, সন্তানের বাপ হইছেন, দাদা হইছেন, নানা হইছেন, বড় বাপ হইছেন। এবার কি হায়াত কি বাড়ছে না কমছে? চিল্লিয়ে বলে। এই যত কিছু হইছেন হায়াত কমছে, কারো হায়াত বাড়ে না। আর আস্তে আস্তে আমরা কোথায় যাচ্ছি? কবরের দিকে। আস্তে আস্তে কোথায় যাচ্ছি? কবরের দিকে, তাই না? এই জন্য আল্লাহ বলেন মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, 33 বছর পর্যন্ত জওয়ানিটা বাড়ে। 33 বছর, এটা তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসী রহমতুল্লাহ আলাইহি বলছেন 33 বছর পর্যন্ত জওয়ানি বাড়তে থাকে। 33 থেকে 40 কয় বছর? 33 থেকে 40 8 বছর না, 33 থেকে 40 8 বছর হয়। আমি কি 8 বছর, আপনার 7 বছর? গণ্যা দেখেন খাতের করে। 8 বছর। এই 8 বছর জওয়ানিটা একই অবস্থায় থাকে, বাড়েও না কমেও না, এক ধাপে থাকে। 40 বছর যখন হয়ে যায় আবার ভাটা লাগে, কমে, কমতে 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 জওয়ানি শেষ হয়ে যায়। চেহারার লাবণ্যতা চলে যায়, শক্তি কমে যায়, চোখের জ্যোতি কমে যায়, চেহারা প্যাকাশে হয়ে যায়, শেষ পর্যন্ত দাঁড়ানোর ক্ষমতাও থাকে না, হাটে বাজারে যাওয়ার ক্ষমতা থাকে না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার ক্ষমতা থাকে না, মানুষকে চিনে না, আপন সন্তানকেও চিনে না। সুতরাং যেদিন আল্লাহ জমিনে পাঠান সেদিন যেমন দুর্বল, পৃথিবীর কিছু বুঝে না, জানে না, শোনে না, ঠিক যেদিন আবার আল্লাহ নিয়ে যাবেন সেদিনও এত দুর্বল বানিয়ে নিয়ে যান, সেদিনও পৃথিবীর কোনো কিছু তার অন্তরে থাকে না, কোনো বুঝ থাকে না, শক্তি থাকে না। দুর্বল করে পাঠান, আবার দুর্বল করে দুনিয়ার থেকে নিয়ে যান। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঠিক নেই?
মাঝখানের কয়দিন শক্তি, মাঝখানের কয়দিনের বাহাদুরি, আল্লাহ ফালাফি আর ফালাফালি। এখন আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, এই হাত জমিটা এটা মাটি বুঝাইছে। কি বুঝাইছে? মাটি। আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ মাটিতে ফিরাইয়া নিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আমি আল্লাহ পুনরায় বিচার দিবসে আবার উঠাবো। ঠিক কিনা? আইসি থেকে, মাটির থেকে যাব কোথায়? মাটিতে। আবার উঠবো থেকে? মাটি থেকে। কয়টা কথা এখানে? জোরে বলেন কয়টা? তিনটা। সব আমার দিকে চাচ্ছেন তো? যুবকরা ঘুমাচ্ছেন না তো? আমরা মাটির থেকে আসছি, মাটিতে যাব, আবার মাটির থেকে আমরা উঠব। কি ঠিক কিনা? আচ্ছা, মাটির অহংকার আসেনি, তাকাব্বুরি আসেনি, রিয়া আসেনি, ঝগড়া আসেনি, মাতামাতি করেনি, মাটির কোনো আওয়াজ আসেনি। তোমরা মাটির মানুষ, মাটি থেকে আসছো, মাটির দিকে দেখো। মাটির মানুষের জমিনে অহংকার থাকতে পারে না, মাটির মানুষের গর্ব থাকতে পারে না, মাটির মানুষ ধোঁকাবাজি করতে পারে না, এই মাটি সিটিংবাজি করতে পারে না, কারো হক মারতে পারে না, জুলুম করতে পারে না, মিথ্যার উপরে চলতে পারে না। মাটি থেকে আসছ, মাটিতে যাইবা, কেননা এই মাটি থেকে আবার উঠবা, আবার আল্লাহর কাছে যাইবা। এই দুনিয়ার মাটির উপরে থাকিয়া কি করলা, ভালো না মন্দ, সেদিন একটা 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 করে A to Z সব আমি আল্লাহর কাছে হিসাব দিবা। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কথা চলবে নি? কি বলেন? কথা চলবে? রাজি আছেন? সত্যি? মাশাআল্লাহ। এ ভাইরা, আমার আল্লাহ আর এক জায়গায় বলেন খলাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে বানাইছি মাটির সারাংশ থেকে। মাটির সারাংশটা কি? আমরা কিন্তু মূল এই আসলি মাটির তৈরি না, আমরা মাটির সারাংশ থেকে তৈরি। এই দুনিয়াতে যত ফসল উৎপাদন হয় সব মাটির থেকে, ঠিক কিনা? আমরা মাটির তৈরি ফসল খাই, মাটির তৈরি তরু তরকারি খাই, এই মাটির তো উৎপাদিত ফসল আমরা খাই। খাওয়ার পরে রক্ত মাংস পিণ্ড, এরপরে শরীরে আমাদের আরেকটা রক্ত যেটা নাপাক পানি আল্লাহ তৈয়ার করেন, এটাকে বলে মাটির সারাংশ। এই মাটির সারাংশ থেকে তোমরা তৈরি। তোমরা কি একটু চিন্তা করো না যে এই জিনিসটা দিয়ে আমি তোমাদেরকে বানাইছি এটা কত খারাপ, কত নাপাক, যেটা গায়ে লাগলে গোসল ফরজ, যেটা কাপড়ে লাগলে ধৌত করা ফরজ, যেটা বের হইলে গোসল না করলে, পবিত্র না হলে কোরআন পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, সেজদা দেওয়া যাবে না। এত নিকৃষ্ট জিনিস দিয়া তোমাদেরকে আমি আল্লাহ বানালাম, তুমি সেই জিনিসটার দিকে লক্ষ্য করে চলো, তখন আর তোমার মধ্যে অহংকার গর্ব
হিংসা বিদ্বেষ ধোঁকাবাজ রংবাজ সিটিংবাজি আর থাকবে না, যে তুমি অনেক বড়, তুমি অনেক ভালো আর সব খারাপ, এই কথা বলার আর সুযোগ থাকবে না। তোমরা সবাই সেই নাপাক পানির তৈরি। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো, অথচ তোমরা ছিলা মৃত্যু, অস্তিত্বহীন। তোমরা ছিলা ধানের মধ্যে, তোমরা ছিলা চাউলের মধ্যে, তোমরা ছিলা পানির মধ্যে, তোমরা ছিলা মাছের মধ্যে, তোমরা ছিলা মাংসের মধ্যে, তোমরা ছিলা দুধের মধ্যে, তোমরা ছিলা ফল ফ্রুটে, তোমরা ছিলা তরু তরকারির মধ্যে। এগুলা খাওয়ার পর এক অংশ দিয়া আমি পেশাবে নিয়ে পরিণত করলাম, আরেক অংশ পায়খানা বানাইলাম, আরেক অংশ রক্ত বানাইলাম, আর এই রক্ত থেকে বীর্য বানাইলাম, সেটা দিয়া তোমাদেরকে বানাইলাম। এরপরে কিভাবে আমি আল্লাহরে অস্বীকার করতে পারো? সুবহানাল্লাহ কইতেন না? ফাহিয়াকুম, এরপরে আমি আল্লাহ, কত সন্তান মায়ের গর্ভে মারা যায়, বা কত কত মা সন্তান প্রসব করার ক্ষমতা রাখে না, কত বাবার ব্লাড সন্তান তৈরি হয় না। কিন্তু দেখো আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেটের মধ্যে একটা জীবন দান করলাম, জীবন্ত সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে পাঠাইলাম। এরপরে আমি আল্লাহ এই দুনিয়াতে কিছুদিন থাকার পর আবার এখানেই তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু দিব, আবার আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করব, আবার আমি আল্লাহর কাছে তোমরা সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের যাওয়ার কোনো রাস্তা নাই নাই নাই, কোথাও যাইতে পারবা না রে বান্দা, সব আমি আল্লাহর কাছে ফিরে আসবা, আমার কাছে দাঁড়াইবা। আর তোমরা দুনিয়াতে কি করলা একটা একটা করে তোমাদের জিন্দেগির হিসাব আমি আল্লাহকে দেওয়া লাগবে। একটু চিল্লে আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি নারে আমার, আজকাল জওয়ানেরা দুনিয়াতে রক্তের গরম বেশি দেখায়, আবার যুবকরা ভালো কাজ আবার বেশি যায়। তবে অধিকাংশ যুবকের দিকে তাকাইলে খুব বেশি ভয় লাগে। রে জওয়ানেরা ভাবছে আমি বড় হব, আমি লেখাপড়া করব, আমি বিদেশ যাব, আমি আমেরিকা লন্ডন স্পেন জাপান যাব, এরপরে কোটিপতি হব, ভদ্র একটা ফ্যামিলিতে বিয়ে করব, বিশাল একটা বাড়ি করব, সুন্দর একটা বিল্ডিং করব, এইভাবে একটা ব্যবসা কেন্দ্র করব, অথবা শহরে একটা বাড়ি করব, এরপরে ভালো করিয়া ইবাদত ধরিব। জওয়ানকালে বাটপারি সিটিংবাজি যা করার করে নেই, বুড়া হইলে ভালো করে দাড়ি রাখিয়াম, টুপি মাথায় দিব, দরবেশ হইয়া যায়াম। কিন্তু না, কদর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরি গুরগে জালেম নিশাওয়াদ ফরহেজ গাদি। জওয়ানকালে যারা বেশি বেশি তওবা করে, জওয়ানকালে যারা বেশি বেশি ইবাদত করে, জওয়ানকালে বেশি বেশি গুনাহ থেকে যারা বেঁচে থাকে, এটা হলো পয়গম্বরী খাসলত। জওয়ানকালের ইবাদত এটা পয়গম্বরী খাসলত। আর বুড়া হলে বিড়াল দরবেশ হয়ে যায়।
জোয়ান বিড়াল যেভাবে লাফালাফি করে, খাপ দিয়া কই মাছ রুই মাছ নিয়ে খেয়ে ফেলে, আর বিড়ালটা যখন বুড়া হয়ে যায় লাভ দিতে পারে না, খাপ দিতে পারে না, খাইতে পারে না, দরবেশের মতো নিজের শরীরটা গুটাইয়া বসে থাকে। কয় বুড়া হলে বিড়ালটাও দরবেশ হয়ে যায়। বুড়া কাইল্লা দরবেশ হয় না, বুড়া কালের আবেদ হয় না। তবে যদি আবেদ হতে চাও, দরবেশ হতে চাও, ওলি হতে চাও, জোয়ান কালে হও। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবকেরা রে, আমার নবী এক হাদিসে বলেছেন, কিয়ামতের ময়দানে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله। কিছু মানুষ এখনো অন্যমনস্ক, আমি লক্ষ্য করছি সবাই দিকে। অন্যমনস্ক আছেন আপনারা? হ্যাঁ, আমার নবী ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, সেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। যাত্রী ছাউনি নাই, ছাতা ধরার কেউ নেই, গাছের ছায়া নাই, পাথরের ছায়া নাই, আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। যেদিন আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই রে মুসলমান, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবেন। সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। ওই আল্লাহর আরশের ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবেন। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বরে ইমামুন আদিলুন। এই দুনিয়ায় যারা নেই বিচারক, যেই দেশের শাসক জাতির মধ্যে নেই বিচার কায়েম করে, যে ইউনিয়ন চেয়ারম্যান অধীনস্থের মধ্যে নেই বিচার করে, যে ওয়ার্ডের মেম্বার অধীনস্থের মধ্যে নেই বিচার করে, যে পরিবারের কর্তা নেই বিচার করে, যে প্রতিষ্ঠানের কর্তা অধীনস্থের উপরে নেই বিচার করে, এমন নেই বিচারকেরা কিয়ামতের ময়দানে 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। এটা আলহামদুলিল্লাহ কর, আরো আসতে কর আলহামদুলিল্লাহ। সিন্নি মনে হয় যাবো খাওয়ান টাওয়ান, সিন্নি খাওয়ান বাদে দিছে। একটু শক্তি দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আসলে আমিও দুর্বলে, আর কথা আমি যখন বক্তার কথা ধীরে হয়, আসতে হয়, শ্রোতা তো এমনি নরম হয়ে যায়। কি ঠিক না? দুর্বল, আমিও দুর্বল, আপনারাও দুর্বল। আলহামদুলিল্লাহ। রে বন্ধুরা আমার, দুনিয়াতে বিচার আছে, যথেষ্ট বিচার আছে। আইন বিভাগ আছে, বিচার বিভাগ আছে, বিচার হয়, কিন্তু নেই বিচার দুনিয়াতে নাই। এই কথা ঠিক কিনা? আজ যেই দেশে নাই বিচার নাই, সেই দেশে আসবে করোনা, সে দেশে আসবে ওমিক্রন, সেখানে আসবে গজব, উঠে যাবে আল্লাহর রহমত, জমিনের রহমত চলে যাবে, গজব একটার পরে একটা আসতে থাকবে। করোনা লাই টিকা দিচ্ছেন, করোনা বন্ধ হইতে আছে, এর হরে আরেকটা আইলে। যেই দেশের মানুষ হারাম খায়, যেই দেশের মানুষ সুদ ছাড়া বুঝে না, খাইতে না চাইলে জোর করে খাওয়ায়, লাইসেন্স দিয়া খাওয়ায়,
সেই দেশে আর রহমতের আশা করা যায় না। যেই দেশের মহিলারা ঘরে থাকে না, রাসূল বলেছেন পুরুষেরা তখন মাটির নিচে চলে যাওয়া উত্তম। যেই দেশের মেয়েরা মেম্বারি ভোট চাইতে ঘরে ঘরে যায়, চেয়ারম্যানের ভোট চাওয়ার জন্য ঘরে ঘরে যায়, যেই দেশের মহিলা নেতৃত্ব দেয়, যেই দেশের মহিলারা মার্কেট করে, বেচা কিনা করে, সরদারি মাতবরি নেতৃত্ব গ্রহণ করে, তখন পুরুষগুলি মাটির উপরে থাকা চাইতে মাটির নিচে চলে যাওয়া উত্তম হবে। আর রহমতের দরজা তখন খোলা হবে না, তখন গজবের দরজা খুলে যাবে, আর রহমত জমিন থেকে আসমানে চলে যাবে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আর ঈমান নিয়ে কবরে যাওয়া মানুষের জন্য কঠিন হয়ে যাবে। কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। আমি এটা রাজনীতির কথা বলি না, এটা আমি কোরআন হাদিসের কথা বলছি। এটা কি আমি রাজনীতির কথা বলছি নাকি? হ্যাঁ, আল্লাহ শুনেন, ডাইলের মধ্যে যেই স্বাদ, ডাইলের মধ্যে সেই স্বাদ নাই। বোয়াল মাছের মজা বোয়াল মাছে নাই, রুই মাছের স্বাদ রুই মাছে নাই, গাভীর দুধের স্বাদ গাভীর দুধে নাই। কেন নাই? কয় যখন মহিলারা ঘরের থেকে বের হয়ে যাবে, মানুষ যখন হারামের পিছনে দৌড়াবে, মানুষ যখন জুলুম অত্যাচারে নিমজ্জিত হয়ে পড়বে, দুনিয়াদার হয়ে যাবে, আর আল্লাহকে বলে যাবে, সুন্নত বলে যাবে, নবী বলে যাবে, পরস্পরের মধ্যে মায়া মমতা ভাতৃত্ব নষ্ট হয়ে যাবে। তখন আর ডাইলের স্বাদ থাকবে না, মরিচের স্বাদ থাকবে না, পেঁয়াজের পাওয়ার থাকবে না, রসুনের পাওয়ার থাকবে না, ফসলের মজা থাকবে না, মুগ ডাইলের মজা, মাসকালাই ডাইলের মজা আর পাওয়া যাবে না, বোয়াল মাছের মজা পাওয়া যাবে না। আল্লাহ স্বাদ উঠাইয়া নিয়ে যাবে, আর গজব জমিনে আসতে থাকবে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। দুই নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে দুই নম্বরে যেই সমস্ত যুবক যুবতীরা জওয়ানকালে আল্লাহর ইবাদত করে, জওয়ানকালে নামাজ বেশি বেশি পড়ে, জওয়ানকালে রোজা রাখে, জওয়ানকালে কোরআন পড়ে, জওয়ানকালে দ্বীনি খেদমত করে, কোরআন হাদিসের পিছনে জীবন ব্যয় করে, এক কথায় জওয়ানি শক্তিটা আল্লাহর ইবাদতে খাটায়। আমার নবী বলেছেন ওই যুবক যুবতীরা জওয়ানি শক্তি দিয়া আল্লাহর ইবাদত করার কারণে কিয়ামতের ময়দানে তারা আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। আল্লাহ, ও কলিজার টুকরা জওয়ানেরা, আমি মুসাফির দুইটা পায়ে হাত দিয়া বলি, নামাজ পড়ো, নামাজ পড়ো, মানুষের সাথে সদ আচরণ করো, ইহুদি মার্কা চুল মাথায় রাখিও না, ইহুদি মার্কা চেহারা নিয়ে চলিও না, ইহুদি কালচার গ্রহণ করিও না, মুসলমানের উপরং ধরো। কেননা দুনিয়াতে আসার বেলায় দাদা আসছে আগে, বাপ আসছে পরে, ছেলে আসছে এর পরে, একটা সিরিয়ালিটি আছে। কিন্তু যাওয়ার বেলায় এটা নাই, জওয়ানও আগে চলে যায়, বুড়া থাকে, ছেলে যায় বাবা থাকে, বাপ যায় দাদা থাকে, স্বামী চলে যায় বিবি থাকে, বিবি চলে যায় স্বামী থাকে। যাওয়ার বেলায় কোনো সিরিয়াল মেনটেন হয় না। এই জন্য জওয়ানি জীবনের আমল নবী বলেছেন, জওয়ানকালে ইবাদত করো, বুড়া হইলে পারবা না। অর্থ যতদিন থাকে দান করো, চিরদিন তোমার কাছে টাকা থাকবে না।
হায়াত যতদিন থাকে আমল করো, তোমার হায়াত চিরদিন থাকবে না। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, নামাজ পড়ার পরে আল্লাহ বলে না তুমি সুবহানাল্লাহ 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 করো, আল্লাহ বলে না মসজিদে বসে তুমি মুরাকাবা করো, আমার আল্লাহ এই কথা বলে না তুমি বৈরাগী সাজিয়া বাগানে যায় ইবাদত করো। আমার আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলে ঈমানদারেরা রে, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন কি করবা? ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়াইয়া পড়ো। তোমার ব্যবসা আছে ব্যবসা করো, তোমার চাকরি আছে অফিসে চলে যাও, তোমার ক্ষেত খামার আছে চলে যাও, তোমার সিএনজি আছে যাও সিএনজি চালাও, রিজিকের পিছনে দৌড়াও, তোমার রিক্সা আছে যাও, যার যেই পেশা ওই পেশায় চলে যাও। আর কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এর অর্থ প্রত্যেকের রিজিক এই জমিনে আমি আল্লাহ ছড়াইয়া ছিটিয়া দিয়েছি, তোমরা প্রত্যেকে তালাশ করিয়া করিয়া তোমাদের রিজিক গুলি তোমরা ঘরে নিয়ে আসো। আর কি করো? আযকুরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ইবাদত বেশি বেশি করো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা বিজয় লাভ করবা। এই নীতিতে যদি চলতে পারো তাহলে তোমরা দুনিয়া থেকে জান্নাতি হইয়া কবরে যাইবা। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। তুফলিহুন এর অর্থ তোমরা সফল কাম হইবা, কামিয়াব হইবা, আর এর অর্থ তোমরা জান্নাতি হয়ে যাইবা। একটু আলহামদুলিল্লাহ বলতেন না জোরে জোরে। আবার যখন আজান হবে দৌড়াইয়া মসজিদে জিয়া নামাজটা পড়বা। যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে আবার জমিনে চড়াইয়া পড়ে, হালাল রিজিক তালাশ করে, অন্তরটা মসজিদের মধ্যে লাগাইয়া রাখে পুনরায় মসজিদে যাওয়া পর্যন্ত, অর্থাৎ আবার আজান হলে সব বন্ধ, গাড়ি চালান বন্ধ, রিক্সা চালান বন্ধ, অফিস বন্ধ, শিক্ষকতা বন্ধ, ক্ষেত খামার বন্ধ, কামলা দেওয়া বন্ধ, হোটেল চালান বন্ধ, ব্যবসা করা বন্ধ, এবার সব বন্ধ করে নামাজে চলে যাও। যে ব্যক্তি এইভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে তারা আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। 4 নম্বর, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 বন্ধু যে একজন আরেকজনের ভালোবাসে আল্লাহর জন্য, দুশমনিও করেছে আল্লাহর জন্য, এই 2 বন্ধু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। আজ চা খাওয়ার জন্য বন্ধু, বিদেশি ভিসা পাওয়ার জন্য করে বন্ধুত্ব, প্রেম করার জন্য করে বন্ধুত্ব, ভাইয়ের লগে ভালোবাসা রাখলে তার বইনিরে বিয়া করা যাইব এই জন্য বন্ধুত্ব, জায়গাটা সাথের জায়গাটা আয়াত্তে আনা যাবে এই জন্য বন্ধুত্ব। কথা ঠিক কিনা বলেন? এ ভাইয়ের আমার, এই দুনিয়ার জন্য স্বার্থের জন্য ভালোবাসা করা হারাম। ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য। আর এই যে কয়েকদিন আগে ভালোবাসা দিবস গেছে, এটা কোন ভালোবাসা দিবস মুসলমান লেজ উঠাইয়া দেখে না।
এটা আমার নবীর তরিকা না, এটা সাহাবীর তরিকা না, এটা ওলি আল্লাহর তরিকা না, এটা হলো ইহুদি নাসারার তরিকা। আর মুসলমানের ছেলেরা মেয়েরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফুল কিনা ব্যয় করে। এই দিন দোয়া করবেন যারা ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছে তাদের জন্য দোয়া। আর এর আগে গেছে ভালোবাসা দিবস, ওই শহীদ দিবস এত নোংরামি হয় না, ভালোবাসা দিবসে যত নোংরামি এই দেশে চলছিল। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, ইউ আর কারেক্ট। এটা বেহায়া দিবস, ভালোবাসা দিবস না। আমার কষ্ট হয় আপনাদের? বিরক্ত বোধ করছেন নাকি আমার কথায়? আল্লাহ, এই জন্য আমার বাবাজি 6 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি অবসর টাইমে সিনেমায় গেল না, গানের আড্ডায় গেল না, জুয়ার আড্ডায় গেল না, তাসের আড্ডায় যায় না, জিনার আড্ডায় যায় না, সিটারি বাটপারিতে যায় না, জুলুম করে না, চুরি করতে যায় না, ডাকাতি করে না, গাঞ্জার আড্ডায় বসে না, মদের আড্ডায় বসে না, অবসর টাইমে মনে মনে আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ, বলেন না, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে আল্লাহকে ডাকতে 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 ফাফাদাত আইনা, অন্তরে আল্লাহর ভয় আনিয়া গোপনে গোপনে চোখের পানিগুলো ছাড়িয়া আল্লাহর দরবারে কাঁদে, নিজের গুনার কথা স্মরণ করে, হাত মনে মনে গোপনে গোপনে অবসর টাইমে আল্লাহকে ডাকতে ডাকতে চোখের পানিগুলো ছাড়িয়ে আল্লাহর দরবারে মাপ চায়, কান্দে। আমার আল্লাহ বলেন, এই লোকটা কিয়ামতের ময়দানে, আমার রাসূল বলেন, এই লোকটা আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। বন্ধুরা রে আমার, আজ মানুষ কোন দিকে চলছে রে? আমার নবী কি করেছেন আর আমরা কি করি? আমার আল্লাহ কোন দিকে যাইতে বলছে, আমরা কোন দিকে যাই? আর সব আমরা উল্টা চলছি, সব আমরা উল্টা চলছি। 6 নম্বরে ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বর্তমান জামানায় ঘরে ঘরে জিনা, পাড়ায় পাড়ায় জিনা, মহল্লায় চলছে জিনা, আবাসিক হোটেল হলো জিনার জমজমাট আড্ডাখানা। নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে। এরপরে বিভিন্ন সেক্টরে এখন জিনা আর জিনা, জিনা সব নবাকার এই জিনা চলছে একমাত্র বেপর্দার কারণে। যেখানে পর্দা আছে জিনা নাই, যেখানে ছেলে মেয়ের চলাফেরার হেফাজত নাই সেখানে জিনার খবর পাওয়া যায়। আর এই দেশের ওই বাবা বড় ডাকাত, ওই বড় ভাই বড় ডাকাত, ওই মা বড় ডাকাত, যেই বাবা মা, যে বড় ভাই, যে দুলা ভাই শালার হাতের মধ্যে একটা টাচ মোবাইল তুলে দিল, যে বাবা একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিল, যেই বড় ভাই লন্ডন থেকে ছোট ভাইরে মায়া করে একটা টাচ মোবাইল দিল, আর ওই টাচ মোবাইলের কারণে আজ তাদের নামাজ ধ্বংস, তাদের চরিত্র ধ্বংস, জিনার কন্টাক্ট, জুয়ার কন্টাক্ট।
চুরি ডাকাতির কন্টাক্ট, অসভ্য বন্ধুর সাথে অসৎ সঙ্গ লাভ করিয়া তারা বরবাদ। রাত্রে তাদের ঘুম নাই, সারা রাত নোংরা ছবিগুলা দেখতে দেখতে তারা রাত কাটায়। ফজরের নামাজের সময় এই জন্য মসজিদে মুসল্লি নাই, সব ঘুম যায়। আমার ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ছাত্রীদের চরিত্র ধ্বংস এই মোবাইলের কারণে। যে মোবাইল আবিষ্কার করেছে যদিও তার নিয়ত ভালো ছিল, কিন্তু দেখা যায় এখন ভালো চাইতে খারাপটা অনেক গুণে বেশি। কি বলেন ঠিক কিনা? অনেক অনেক গুণে বেশি। এই জন্য বাবাজিরা, আর এই জিনা চলছে মেয়েদের উড়াতুড়া চলার কারণে। আজ এই সমস্ত নোংরা ছবি, নোংরা কথা, নোংরা ভিডিও ফেসবুকে, ইউটিউবে, তারপরে হোয়াটসঅ্যাপে যেই সমস্ত নোংরা ছবিগুলি সরবরাহ হয়, এই চ্যানেলগুলা এই নোংরামি যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ জিবরিল আমিন আসিয়া যদি ওয়াজ করে এই দেশে কোরআন হাদিসের ওয়াজ চলবে, মুসলমানের অন্তরের মধ্যে যায়া ওয়াজ লাগবে না। আল্লাহ আমার প্রাণের ভাইরা, এই জন্য আমার নবী বলেন, কোন সুন্দরী রূপসী যুবতী মেয়ে যদি কোন একটা যুবকের ডাকে বা যুবকের সামনে দিয়া এমন বেশভূষা লাগাইয়া চলে, যুবকটা যেন তার দিকে মন ঘুরে, অর্থাৎ জিনা করার সুযোগ করে দেয়, কথা বলার সুযোগ করে দেয়। আমার আর ওই যুবকটা যদি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি রাসূলের উম্মত, আমি আল্লাহর গোলাম, কাজেই আমি তোমার মতো একটা মেয়ের ডাকে সাড়া দিয়া জিনার আড্ডায় যায়া আমি আমাকে জাহান্নামী বানাতে চাই না, আমি বরবাদ হতে চাই না, আমি ধ্বংস হতে চাই না, আমি আমার আল্লাহকে ভয় করি। আমার রাসূল বলেন, যে যুবক এইভাবে জিনা থেকে আল্লাহর ভয়ে নিজকে বাঁচায়া রাখে, আল্লাহর হাবিব বলেন এই যুবকেরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমে ছায়ার নিচে জায়গা পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এ বাবা জিনারে, আবার কোন মেয়ে যদি বলে, কোন যুবক যদি কোন মেয়ের ষড়যন্ত্র করে জিনা, আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, তোমার মতো একটা ছেলের ষড়যন্ত্র পড়ে আমি ইজ্জত নষ্ট করব না, জাহান্নামী হব না। আল্লাহর হাবিব বলেন এই মেয়েটাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমে ছায়ার নিচে থাকবে। এ ভাইরা নে আমার, হযরত খাতুনে জান্নাত আমার নবীর ইন্তেকালের আগে কান্নাকাটি করেন। আজকাল মহিলারা কোন দিকে চলছে, নবী টান দিয়া, এইভাবে টান দিয়া কানে কানে চুপে চুপে বলে, মা কাঁদিস না গো মা, আমি তোমার আব্বার বেশিক্ষণ থাকবো না, তবে একটা কথা বলে যাই, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম কবর জগতে তোমার সাথে আমার দেখা হবে। হযরত খাতুনে জান্নাত ফাতেমা বুঝতে বাকি নাই, তিনিও যেন বেশি দিন আর দুনিয়াতে থাকবে না। ঠিক আমার নবীর ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে হযরত আলীরে ডাক দেয়, স্বামী রে, ও স্বামী, তোমার সাথে কত জানি আমার অন্যায় হয়েছে, কত জানি হক নষ্ট হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও বলে কেন?
আমার আব্বার ভবিষ্যৎবাণী অনুযায়ী মনে হয় আমি আর তোমার খেদমতে বেশি দিন থাকার সুযোগ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু কেঁদে কেঁদে বলেন, আমার মনে কোনো দুঃখ নাই, আমি মাফ করলাম। বলে, এবার তোমার কাছে 5টা আবদার। কি আবদার করবা? এক নম্বরের আবদার, আমি যদি মরে যাই বা যেদিন ইন্তেকাল করব, সেদিন আমার ইন্তেকালের কথাটা এই সমাজের মধ্যে বেশি ছড়াছড়ি করিও না। বলে, কেন? আমি খাতুনে জান্নাত কোনদিন কোন পুরুষ আমাকে দেখে না, আমার ভয় লাগে আমার ইন্তেকালের পরে না জানি আমাকে কেউ দেখে ফেলে, এই জন্য বেশি জানাজানি করিও না। 2 নম্বরের আবদার, আমার গোসলটা দিনের বেলায় দিও না, গভীর অন্ধকার রাত্রে গোসলটা দিবে। 3 নম্বরের আবদার, আমার জানাজার নামাজটা দিনের বেলায় পড়িও না, গভীর অন্ধকার রাত্রে জানাজা পড়বে। 4 নম্বরের আবদার, আমার কবরটা দিনের বেলায় করিও না, কোন দুনিয়ার কোন বেগানা পুরুষ যেন আমার কবরটা না দেখে। 5 নম্বরের আবদার, আমার কবরের মধ্যে কোনো নকশা করিও না, কবরে যে একটা নমুনা, এই নমুনা আমার কবরে করিও না। বলে, কেন? কয়, আমার কবরের নমুনা দেখিয়া যেন কেউ বুঝতে না পারে আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটুকু মোটা, কতটুকু লম্বা, এটা আমার কবর দেখেও যেন অনুভব না হয়। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে দুইজনের কবরের মাটি আল্লাহ আতর বানিয়ে দিলেন। আল্লাহু আকবার, কোন না? আর একটু চিল্লিয়ে বলেন, কয়জন? 2 জনের কবরের মাটি আমার আল্লাহ মেশক আম্বরের মতো সুঘ্রাণ করে দেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাশ নিয়ে যখন রাত্রিবেলায় জান্নাতুল বাকিতে যায়, ওই দিন আরো 6 জন মহিলা মারা গেছে। চতুর্দিক থেকে আরো 6টা লাশ নিয়ে আসছে। একই রাত্রে একই গোরস্থানে 7টা নতুন কবর। আর পরের দিন এই 7টা কবরের মধ্যে কোন কবরটা খাতুনে জান্নাতের কবর, এটা খাতুনে জান্নাতের মনের চাহিদা অনুযায়ী আমার আল্লাহ কবরকেও হেফাজত করলেন, দুনিয়ার বেগানা মানুষকে জানতে দেন না। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা জিনারে, যেই খাতুনে জান্নাত হলো জান্নাতি, জান্নাতের নারীদের সরদারিনী, তিনি যদি এতটা ভয় পান, তাহলে আমাদের মায়েরা, আমাদের মনেরা কবরের কেমন ভয় পাওয়া দরকার, কেমন ভয় পাওয়া দরকার। আজ মানুষ এত দুনিয়াদার কেন? রাসূল বলেছেন, 2টা জিনিসের বেশি স্মরণ করো। একটা জিনিস তোমাদের আমল তাজা হবে, আর একটা তোমাদের ঈমানকে তাজা করবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। বেশি বেশি মউতের চিন্তা করো, বেশি বেশি কবরের চিন্তা করো। যত বেশি কবরের চিন্তা করবা, যত বেশি মউতের চিন্তা করবা, মাঝে মাঝে নিজে নিজে লাশ হইবা। কি হইবা? নিজে নিজে একটা চাদর লম্বা করে শুইয়া, একটা চাদর গায়ের উপরে দিয়া নিজে নিজে ভাবনা করবা যে আমি এখন লাশ। দুনিয়াতে আমার কত কিছু ছিল, এখন আর নাই। এখন আমার আমল আর আমার আল্লাহ ছাড়া কিছু নাই। এ ভাইরা, এইভাবে যে ব্যক্তি দৈনিক 20 বার কবরের স্মরণ করে, মৌতের বেশি বেশি যারা জিকির করে, লাশ স্মরণ করে, নিজের লাশ বানিয়ে মৃত্যুর স্মরণ করে, এই কবরের স্মরণ, মৌতের স্মরণ আমলকে তাজা করে।
কবরের চিন্তায় মানুষ নামাজি হয়, কবরের চিন্তায় মানুষ হালাল খায়, কবরের চিন্তায় মানুষ আবেদ হয়, কবরের চিন্তায় মানুষ তাহাজ্জুদওয়ালা হয়, কবরের চিন্তায় কোরআনওয়ালা হয়, জিকিরওয়ালা হয়, দানশীল হয়ে যায়। আর কবরের চিন্তা যাদের নাই তারা দুনিয়াতে যেমনি ইচ্ছা তেমনি জীবন কাটায়। ওয়া তিলাওয়াতিল কোরআন, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিন যখন কোরআন পড়ে অথবা কোরআন শুনে তখন মুমিনের ঈমানটা তাজা হয়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে যারা জিনা থেকে বেঁচে থাকে না মুসলমান, তারা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। 7 নম্বরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কয় যে লোকটা সব সময় দান সদকা করে, বেশি বেশি দান করে, মসজিদে মাদ্রাসায় সমাজ কল্যাণে, গরিব এতিম মিসকিন বিধবা অসহায়ের মধ্যে, দ্বীনি প্রতিষ্ঠানে, দ্বীনি কোনো আঞ্জামে, দ্বীনি কোনো সম্মেলনে যখন দান সদকা করে, আর এই দান অহংকারের জন্য নামের জন্য করে না, মানুষকে দেখানোর জন্য করে না, ডাইন হাতে দেয় বাম হাতে জানে না, এর অর্থ অহংকার নাই, গর্ব নাই, প্রকাশ্যে দিল অহংকার নাই, রিয়া নাই, গোপনে দিল নাই। যে লোকটা মানুষের দেখানোর জন্য দান করে না, আল্লাহর জন্য দান করে, এমন লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। আলোচনার উপরে আমল করতে রাজি আছেননি? একটু জোরে বলেন রাজি আছেননি? 2টা হাত তুলে দেখাইতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন। উচ্চ আওয়াজে সবাই বলেন আমিন। আসেন আমরা দাঁড়িয়ে নবীরে সালাম দিব। ইয়া নবী